একটি অন্যরকম গল্প, অন্যভাবে গল্প শুনুন। হয়তো আপনার পাশের বাড়ির গল্প কিংবা আপনার জানা গল্প, তাও নতুন করে জেনে নিন না। এক বৃদ্ধার জীবন কাহিনী, এক ছোট্ট মুদি দোকানের জীবন কাহিনী, কিভাবে অন্যকে হেল্প করে কেউ আনন্দ পায় এখনকার দিনে, এরকম একটি গল্প, অন্য ধরনের গল্প যদি শুনতে চান অবশ্যই পুরোটা শুনুন। আর যদি শোনার পরে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বলি হারান ও হারান, একটু তেল দিনি বাপ। আজ দত্তদের পুকুর পাড় দিয়ে আসছিলাম সকালবেলা। রাতে ভালো ঘুম হয় না তো, তাই ভোর থেকেই বেরিয়ে পড়ি। তা দেখি কি মাছ ধরা চলতেছে, জলের মধ্যে খলবল করতেছে টাটকা মাছগুলো। দেখে বড্ড লোভ হলো রে। তা ওরা আমায় নিরাশ করেনি, শালপাতার মধ্যে এত্তগুলো চুনো মাছ দিছে। আজ ভাবতেছি একটু কাঁচা মরিচ কেটে বাটি চচ্চড়ি করবো খন, কিন্তু বাড়িতে তেলের বড্ড আকাল রে বাপ। বলে বুড়ি তার কোঁচড়ির মধ্য থেকে একটা ছোট্ট শিশি বের করে হারানের দিকে এগিয়ে দেয়। আর পারলে কটা আলুও দিস বাছা, নতুন আলু উঠতেছে তো, গরম ভাতের সাথে আলু সেদ্ধ মেখে খেতে দারুণ লাগে। মুড়ির মাথায় ছোট্ট একটা দোকান, হারাধন ভ্যারাইটি স্টোর্স, প্রোপাইটার হারাধন দাস। তা ভ্যারাইটি স্টোরই বটে। সকালের চা থেকে রাতের গুড নাইট কয়েল সবই হারাধনের দোকানে পাওয়া যায়। ওই ছোট্ট খুবজি দোকানের মধ্যেই হারাধন সবকিছু পরিপাটি করে সাজিয়ে রেখেছে। সকালের অবসরে মাঝে মাঝে আসি হারাধনে স্পেশাল কাটিং চা খেতে। দোকানের সামনে কয়েকটা নড়বড়ে বেঞ্চি আর ময়লা আস্তরণ ফেলা টেবিল, কিন্তু চাটা অপূর্ব বানায় হারাধন। সাথে লেড়ো বিস্কিট, মুড ভালো থাকলে ডিম টোস্টও বানিয়ে দেয়। কিন্তু আজ বোধহয় হারাধনের মুড ভালো ছিল না। বুড়ির আবদার শুনে রীতিমতো খেপিয়ে উঠল। সকালবেলা এই সবে দোকান খুলেছি বুড়িমা, এখনই চাওয়া শুরু করো না তো। সারাদিন খালি এটা দাও আর ওটা দাও, বলি তেল কি মাগনা পাওয়া যায়? খালি দাও আর দাও। চুপ করে ডেকরাত, তার কাছে কিছু বিনে পয়সা চাইছি? আজ হলো কি মাসের 18 তারিখ, 30 তারিখ হলে গুনে গুনে হিসাব বুঝে নিস রে হতচ্ছাড়া। আন্নাকালী বামনিকে পয়সা দেখাচ্ছে। রাখ তোর চেয়ে তেল, চাই নেই আমার। সবে চায়ের কাপে প্রথম চুমুকটা দিয়েছিলাম, বুড়ি দেখলাম ধীরে ধীরে বেরিয়ে গেল দোকান থেকে। তাকিয়েছিলাম বুড়ির যাওয়ার দিকে। বয়সের ভারে একটু ঝুঁকে হাঁটছে, একটু কেন বেশ অনেকটাই কুঁজো। মাথার তেলবিহীন সনের মতো সাদা চুল পরনে একটা মলিন শাড়ি। মনটা সকাল সকালে কেমন বিষণ্ণ হয়ে গেল। দিতেই পারতে হারাধন সামান্য তেল, বুড়ির বড্ড লোভ হয়েছিল। বলেই ফেললাম কথাটা হারাধনকে। ও আপনি বুঝবেন না দাদা, এর পেছনে অনেক ঘটনা আছে। সারাদিন খালি এটা দাও আর ওটা দাও। হারাধন চা ছাকতে ছাকতে মুখ তোলে। আরে উনি তো দিয়েই দেবে বলেছে, নিশ্চয়ই মাসের শেষে হাতে সামান্য টাকা আসবে। এখন তো আবার সরকার থেকে অনেক ভাতা টাতাও দেয়। ওনার কি কেউ নেই? থাকেন কোথায় উনি? ভাতা টাতাও দেয়? আমার একগাদা প্রশ্নের সামনে হারাধন যেন একটু বিরক্ত হলো। অত শত জানি না দাদা, একাই তো থাকি শুনেছি। মনে হয় এক ছেলে ছিল, সে তো বিয়ের পর বউকে নিয়ে শটকান দিয়েছি। এই মুখরা বুড়ির সাথে আর কেউ বা বউ নিয়ে থাকবে? ওই ছেলেই নাকি মাসে মাসে মানি অর্ডার করে কিছু টাকা পাঠায়। ওই টাকার জোরেই বুড়ির দেমাক। রোজই এটা ওটা এসে নিয়ে যায়। আর কাজের চাপে অত লিখে রাখতে পারি না। ওই বুড়িই আমায় দোকানে লাটে তুলবে দাদা। তারপর বেশ কিছুদিন যাওয়া হয়নি ভ্যারাইটি স্টোরসে। সেদিন কি যেন একটা কারণে ছুটি ছিল। বাজার থেকে ফেরার পথে কাটিং চাকে এড়াতে পারলাম না। দোকানে এসে দেখি হারাধন কোনো এক খরিদ্দারকে ডিমের দাম নিয়ে কি যেন বোঝাচ্ছে। আমাকে দেখে এগিয়ে এলো। বসুন দাদা, এক্ষুনি আপনার চা বানিয়ে দিচ্ছি। ততক্ষণ একটু খবরের কাগজে চোখ বোলা। খবর পড়ছিলাম আর দেখছিলাম যে হারাধন কাজের মধ্যে বারবার রাস্তার দিকে তাকাচ্ছে, একটু যেন চিন্তিত মুখ। ব্যাপার কি হারাধন, কেউ আসার আছে নাকি? আর বলবেন না দাদা। হারাধন চায়ের কাপ নিয়ে সামনে এসে দাঁড়ালো। আজ 3 দিন ধরে গেল বুড়ির কোনো পাত্তাই নেই। যে মানুষটা রোজ এসে ঘ্যান ঘ্যান করতো, তার হঠাৎ হলো কি? যাকে মুরুখকে, আমারও তো খোঁজ খবরের দরকার কি। কিন্তু একটু পরে কি যেন ভেবেই হারাধন শটান বেরিয়ে এলো দোকান থেকে। চলুন তো দাদা, একটু খোঁজ নিয়ে দেখে আসি বুড়িটা বেঘরে পড়ে আছে কিনা। এই তো সামনে, মিনিট 4 লাগবে হয়তো হেঁটে যেতে। তাছাড়া আমার এই
মাসের টাকাটা পুরো বাকিই পড়ে আছে। চলুন চলুন। প্রথমে ভেবেছিলাম মানবিকতার তাগিদে যাচ্ছে হারাধন, কিন্তু ওর শেষ কথাটা দৃষ্টিভঙ্গিটা পাল্টে দিল। গিয়ে দেখলাম তেমন কিছুই নয়, তবে হালকা জ্বরের মতো হয়েছিল বুড়ির। কিন্তু হারাধনকে দেখে একদম তেলে বেগুনে জ্বলে উঠল বুড়ি। বলি, হ্যাঁ রে, যাই রে তোকে হতচ্ছাড়া, মাস শেষ হতে এখনো দিন তিনেক দেরি আছে রে। টাকা চাইতে একবারে ঘরে এসে জুটলি, তাই এলেই যখন তখন দুটো চাল আনতে পারলি নে। ওই দুদিন তো পেটে বালিশ পড়ে বেঁধে পড়ে আছি। হারাধন কি যেন ভেবে, আপনি 2 মিনিট বসুন দাদা বলেই হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল। আমি চুপচাপ বসে বসে বুড়ির গজগজ শুনছি। বড্ড দরদ দেখাতে এসেছে শালা। ও ছোড়া দেখাবে দরদ, ও এসেছে টাকার খোঁজে। ঠিক 7 মিনিটের মাথায় হারাধন আবার এসে জুটল, হাতে দুটো ক্যারি ব্যাগ। ঠকাস করে বুড়ির সামনে নামিয়ে দিয়ে বলল, এই দুটো জিনিস নিয়ে এ মাসে মোট 882 টাকা হয়েছে বুড়িমা। 1-2 তারিখের মধ্যেই যেন পুরোটা পেয়ে যাই। চলুন দাদা, এবার ওঠা যাক। তারপর বেশ কয়েকদিন যাওয়া হয়নি ভ্যারাইটি স্টোরসে। একঘেয়ে নিত্যযাত্রা, সংসারের চাপে জীবনের সুতোটাই লাটাইয়ের মধ্যে কেমন জট পাকিয়ে গেছিল। সেদিন অফিস ফেরত যেতেই হলো। ভ্যারাইটি স্টোরে সিগারেট ফুরিয়ে গেছিল। তখন সন্ধে প্রায় 7:15 গিয়ে দেখি হারাধন এক মনে বসে বসে একটা মানি অর্ডার ফর্ম ফিল আপ করছে। আমাকে দেখেই তড়িঘড়ি হয়ে সেটা লুকোনোর চেষ্টা করলো। কাকে টাকা পাঠাচ্ছ গো হারাধন? আর এতে অত লুকোনোর বা কি আছে? আমার প্রশ্নের উত্তরে হারাধন মুখ তুলল। ঠিকই বলেছেন দাদা, লুকোনোর মতো তেমন কোনো ব্যাপারই নয়। তবে কি জানেন, এইসব জিনিস প্রচার করতেও তেমন ভালো লাগে না। আসলে সব গোলমেলে মুলে ওই বুড়ি। রাখতেও পারি না, আবার ফেলতেও পারি না। ছেলে তো ভুলেই খোঁজ নেয় না। মাঝে আমি চেষ্টা চরিত্র করে বুড়ির ছেলের নাম্বারে জোগাড় করে ফোন করেছিলাম। বেশ কিছু টাকা বাকি পড়েছিল সেই জন্য। তা এমন ধমককে বলল যে বলার মতো নয়। তা আজকের দিনে আবার কেই বা বুড়ি মা বাবাকে দেখে বলুন? এরা তো সংসারে বোঝা, তাই না? আমার নয় অনেক আগেই মা বাবা মারা গেছে। তখনই ডিসিশন নিলাম, ওই তো বুড়ি, সে আর মাসে কতই বা টাকার জিনিস নেবে, ওইটুকু আমি ঠিক ম্যানেজ করতে পারবো। মুখে এমন ভাব দেখাতাম আমি যেন জিনিস দিতে মোটেও পছন্দ করি না। বুড়িও তখন তার ছেলের কথা বলতো যে সে নাকি মাসে মাসে টাকা পাঠায়। বুড়ির এই শেষ বয়সে বুড়িকে কে এই অপ্রিয় কথাটা বলতে চায়নি দাদা, যে ছেলে তার খোঁজই নেয় না। কতদিনে বা বাঁচবে বলুন? শেষ জীবনে এই শোকটাই না হয় নাই পেল মানুষটা। তাই নিজেই পোস্ট অফিস থেকে মানি অর্ডারের ফর্ম এনে মিছিমিছি ফিল আপ করে মাসে 2000 টাকা বুড়ির ঘরে পাঠিয়ে দিতাম ডাক পিয়নের হাত দিয়ে। বুড়ি ভাবতো ওর ছেলেই পাঠিয়েছে। পরের দিনই বুড়ি যখন টাকা শোধ করতে দোকানে আসতো, তখন ওর সে কি মেজাজ, ওই মেজাজটুকুই দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করতাম দাদা। আমার টাকা আমার কাছে ফিরে আসতো দাদা। মোটে তো 2000 টাকা, ওটুকু ভগবানের আশীর্বাদ, ঠিক ম্যানেজ করে নিতে পারবো। মানুষটাকে ভালো রাখার জন্য এই মিথ্যাচারটুকু প্রতি মাসে করে চলেছি। এ কথাটা আপনি ছাড়া আর যেন কেউ জানে না দাদা, প্লিজ। ও ভুলেই গেছি, এই নিন আপনার গোল্ড ফ্লেক। দোকান থেকে বেরিয়ে এলাম। ছোট্ট ভ্যারাইটি স্টোরে এক লহমায় অনেক বড় হয়ে গেছে আমার কাছে। এই হলো জীবনের সন্ধান, এই হলো আসল মানুষ, এই হচ্ছে মানুষের ভালোবাসা। চলুন, এই টাইপের গল্প যদি আপনারা আরও শুনতে চান, প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক বাটন অবশ্যই দেবেন। ধন্যবাদ। যদিও গল্পটা সংগৃহীত।